আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী চতুর্থ বিষয় গণিত নমুনা প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে, কিন্তু পরীক্ষায় তারা নাম্বার কম পায়, কারণ হচ্ছে তাদের যে প্রশ্নের সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু তাদের থাকে না, এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে, কিভাবে আনসার করলে ভালো নাম্বার পাওয়া যাবে সে সম্পর্কে কিন্তু তাদেরকে কখনো প্র্যাকটিস করানো হয় না। তার জন্য কিন্তু তারা নাম্বারগুলো কম পায়। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারেন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে চতুর্থ শ্রেণীর প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে 2025-এর, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। আপনারা আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টি। এখানে আহ প্রত্যেকটি প্রশ্ন আমি এখানে আনসারগুলো বলবো না, কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই আপনারা এগুলো প্রশ্নগুলো নিয়ে আপনারা কিন্তু বাসায় এবং যারা প্রাইভেট অথবা কোচিং সেন্টার আছে তারা কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা কিন্তু তাদেরকে যে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেই প্রিপারেশনের জন্য এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন, এবং আপনারা বুঝতে পারবেন যে তারা কি কি ধরনের ভুলগুলো করতেছে সেই ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। আমি এখানে সকল প্রশ্ন বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি চাচ্ছি যে একটু শর্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে 20টি এমসিকিউ থাকবে, 20টি এমসিকিউ আনসার করতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না। এরপর যে প্রশ্নটি থাকবে 2 নং সেই প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটি হচ্ছে এই যে 20টি এমসিকিউ, 2 নং থাকবে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে 180 ডিগ্রি কোণ কে কি কোণ বলে? দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? 8 এর পঞ্চম গুণিতক কত? এরপর বর্গের ক্ষেত্রফল সূত্রটি লেখো। লসাগুর এর পূর্ণরূপ কি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 0.8 কে সাধারণ ভগ্নাংশে লেখো। 5/9 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এরপরে আছে 20/25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খালি ঘর গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন ব্যবহার করে এটি লিখতে হবে। 2/3, এটা কিন্তু 3/2 এটাও বলে, আমি উপরেরটাই সাধারণত বলি। এর একটি সমতল ভগ্নাংশ লিখো। 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। এরপর এভাবে 20টি ছোট প্রশ্ন থাকবে, 20টি আনসার করতে হবে। এরপর 3 নং থাকবে শূন্যস্থান পূরণ করো। 6 এর গুণনীয়ক ড্যাশটি, যে কোনো সংখ্যা অসংখ্য ড্যাশ রয়েছে। 1 লিটার ইকুয়াল ড্যাশ ডেসি লিটার। 90 ডিগ্রি এর ছোট কোণকে ড্যাশ কোণ বলে। 7 ও 5 এর গসাগু ড্যাশ 5 কিলোমিটার ড্যাশ গ্রাম। বাহুবেদে ত্রিভুজ ড্যাশ প্রকার। এখানে 10টি শূন্যস্থান থাকবে, 10টি আনসার করতে হবে, দশকে 10। এরপর 13, 14, 15 নং সহ নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 5 করে প্রত্যেকটির মান 5 করে 5.50। এক নম্বরে থাকবে রাজীব। এক নম্বরে আছে রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল? সহজ অঙ্ক। আপনারা এই অঙ্কগুলো তাদেরকে প্র্যাকটিস করাবেন। এরপর 2 নম্বর রয়েছে গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা এবং শিহাবের কাছে কত টাকা আছে?
এটা কিন্তু অপেক্ষা শিহাবের 90 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার এত টাকা কম আছে, শিমুলের কাছে এত টাকা আছে। তাহলে গীতা এবং শিহাবের কাছে কত টাকা আছে? 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? সহজ অঙ্ক, কঠিন কোনো অঙ্ক না। জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় এত টাকা, তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? 12টি চকলেট, 18টি লজেন্স সমানভাবে ভাগ করে একটি প্লেটে রাখতে হবে। চকলেট ও লজেন্স অবশিষ্ট না রেখে সর্বোচ্চ কতটি প্লেটে সাজানো যায়? এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে। এরপর 7 নঙে কিন্তু ক খ অপশন দেওয়া থাকবে। 8 নঙে প্রশ্নটা রয়েছে, মানে এটা সৃজনশীল থাকবে না, সর্বোচ্চ ক এবং খ এরকম ভাবে প্রশ্ন কিন্তু করা থাকতে পারে। 8 নঙে আছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রা পার্থক্য কত? এভাবে প্রশ্নগুলো করা থাকবে। ঠিক আছে। এরপর সর্বশেষ আমি একটু দেখাই, কারণ সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। 14 নঙে থাকবে চিত্র সহ সংজ্ঞা দাও, যে কোনো দুইটি, দুইয়ের অধিক প্রশ্ন থাকবে, দুইটি আনসার করতে হবে। সর্বশেষ 15 নম্বরে নিচে 20 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, মানে পরিসংখ্যান উপপাদ্য তথ্যপাত্র থেকে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি এখানে 15 নঙের সর্বশেষ প্রশ্নটি থাকবে। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন, এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে নিয়ে আপনারা বাসায় তাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করাবেন। তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাগুলোতে সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে। আর যারা প্রশ্নগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।